হরিদাসের বুলবুল ভাজা, টাটকা তাজা, খেতে মজা। আজকে নমস্কার। আজকে চটপটা ছোলা কাবলি। ইনগ্রেডিয়েন্টসগুলো বলি। ছোলা আর মটর ভেজানো রয়েছে, কল উঠে গেছে। এবার ধনিয়া পাতা, পেঁয়াজ চপ করে কাটা, কাঁচা লঙ্কা, এখানে টমেটো, এখানে শসা, এখানে রয়েছে ভাজা মশলা, এটা আপনারা সবাই জানেন, জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা, আলু সেদ্ধ একটু কাটা রয়েছে। এবার এখানে আদা, আমার কাছে কাটাটা ভ্যালু রাখে, আদাটা একটু লম্বা লম্বা করে সুন্দর করে কাটা। পাতিলেবু তো লাগবেই, আপনারা সকলেই জানেন। আর তেঁতুল চটকে জল দিয়ে মাখা আছে, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট। আর দেশি ঝুড়ি ভাজা, হলদিরাম মার্কা না, আর ব্ল্যাক সল্ট তো লাগবেই। এটা দিলে টেস্টটা দারুণ খুলে। এবার আমরা এগুলো আস্তে আস্তে মিশিয়ে নেব। প্রথমে কেন, যেমনভাবে খুশি আপনারা মেশাতে পারেন, তবে আমি একটু ডিসিপ্লিন ওয়েতে করা পছন্দ করি, মনে হয় যেন তার সঙ্গে টেস্টটা জড়িত। পেঁয়াজটা চতুর্দিকে যেভাবে ইসরায়েল বোম ফেলে ওইভাবেই আমি ফেলতে চাই, বেশ চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে এধার ওধার করে, যাতে প্রতিটা গ্রাসে সমস্ত ইনগ্রেডিয়েন্টস মুখের মধ্যে আসে। এইভাবে করলে আমার মনে হয় ভালো হবে। আপনারা একমত হতেও পারেন, নাও হতে পারেন, একটু ছড়িয়ে ছিটিয়ে দিলে ভালো হবে। ধনেপাতাও ছড়িয়ে দিলাম, আলুগুলোও ছড়িয়ে দিচ্ছি, লেবুর রস হলো, এই বাটা মশলা উপরে ছড়িয়ে দিলাম, অসাধারণ গন্ধ বেরোয়। এবার তেঁতুল জল, তার মধ্যে কি তেঁতুল জলের মধ্যে একটু বিট নুন দেওয়া আছে অবশ্যই। এবার বিট নুন মাপ মতো নিতে হবে, আপনার যতটা মনে হয় স্বাদ মতো দিতে হবে। আমার যেমন একটু বেশি মনে হলো, তাই একটু কমিয়ে এটা দিলাম। ছবির মতো করে দারুণ গন্ধ বেরোনো শুরু হয়ে গেছে, জিভে জল আসছে, খেতে আশা করা যায় আপনাদেরও ভালো লাগবে। একবার ট্রাই করুন, অতি সহজ, হাতের কাছেই সম্ভব করা। এবার লাস্টে ঝুড়ি ভাজাটা একটু ছড়িয়ে দিলে একদম চটপটা ছোলা কাবলি। ধন্যবাদ, নমস্কার।